দেখুন আমি এখন চলে এসেছি বড় বাজারের কাছে। আমি মণ্ডপের গেটের সামনে দাঁড়িয়ে আছি। এটা হলো মূল গেট, আর এটা দিয়ে প্রবেশ করেই আপনারা একটা লাইটের গেট পাবেন। খুব সুন্দর একটা লাইটের গেট আছে, আপনাদের দেখাচ্ছি। এখন যেহেতু সকালবেলা বলে জ্বলছে না, দেখুন খুব সুন্দর একটা লাইটের গেট আছে। এই গেটটা পার করে গেলেই আপনারা সামনে মণ্ডপ পাবেন, যে বড় বাজারের মণ্ডপ আছে। নিয়ে যাচ্ছি আপনাদের। দেখুন এখন আমি চলে এসেছি বড় বাজারের মণ্ডপের সামনে। এবছরে এনাদের ভাবনা আছে লো কজ। দেখুন সামনেই আছে মণ্ডপ, আপনাদের আমি দেখাচ্ছি ভিতরে নিয়ে গিয়ে। যেহেতু সকালের দিকে তো লাইট একটু কম থাকার জন্যে ফুটেজ হয়তো একটু গোস্ট আসতে পারে। দেখুন আমি এখন চলে এসেছি, এটা হালদারপাড়া ষষ্ঠীতলা বলে। আপনাদের আমি মণ্ডপ দেখাচ্ছি। এটা ওয়াল আর্টের ওপরে কিছুটা করা আছে। আপনাদের আমি মণ্ডপের ভিতরে নিয়ে যাচ্ছি। মণ্ডপটা খুব ভালো করেছে। আমি আপনাদের বাইরেটা দেখালাম। এখানে দেখুন মোটরের সাহায্যে বিভিন্ন ধরনের দেখুন স্ট্রাকচারগুলো এখানে করা হয়েছে। লোহার স্ট্রাকচারের উপরে এগুলো করা হয়েছে। দেখুন আর এই সামনেই আছে মাতৃ প্রতিমা। দেখুন আপনাদের আগে যে মণ্ডপটা দেখালাম, ওখান থেকে সামনে কিছুটা এগিয়ে আসলাম। এখানে একটা খুব সুন্দর মণ্ডপ করেছে, জগদ্ধাত্রী মণ্ডপ। আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটাকে বলা হয় হালদারপাড়া আদি বলা হয় এই জায়গাটাকে। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ এখানে করেছে। এবছরে এনাদের থিম আছে কাশী বিশ্বনাথ ধামের উপরে। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ, আর সাইডটাও খুব সুন্দর করে করা হয়েছে। আপনাদের দেখাচ্ছি টোটালটা ঘুরিয়ে। আর এখানে লাইটিং শোয়ের ব্যবস্থাও আছে, কিন্তু সেটা রাত্রে না হলে দেখা যাবে না। কাশী বিশ্বনাথ ধামের আদলে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে। এখানে খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে দেখুন। আর মণ্ডপে প্রবেশ করার আগেই দেখতে পারবেন এখানে একটা শিবলিঙ্গ করা হয়েছে। এই প্রদীপগুলো রাত্রিতে জ্বললে খুব ভালো লাগবে। আর লাইটিংয়েরও ব্যবস্থা আছে, রাত্রের দিকে আরও ভালো লাগবে এই মণ্ডপগুলো দেখতে। আমি এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করবো, আপনাদের দেখাচ্ছি।
দেখুন এখন আমি চলে এসেছি রথের সড়কে। এটা রথের সড়ক সম্বালা শিবতলা বলা হয়। এনাদের এবছরে 55 বছরে পদার্পণ করেছে। আর দেখুন লাইট জ্বলছে, রাস্তার ধারে লাইটও দেখুন এখনও জ্বলছে। এটা রাত্রে আরও ভালো লাগবে, এই লাইটগুলো যখন জ্বলে রাত্রে খুব ভালো লাগে। এটা জিটি রোড থেকে ডান দিকে কিছুটা ঢুকলে আপনারা মণ্ডপ পেয়ে যাবেন। আমি আপনাদের দেখাচ্ছি, সামনেই মণ্ডপ আছে। দেখুন আমি এখন মণ্ডপের সামনে চলে এসেছি। সামনেটা এরকম বাঁশ দিয়ে একটা স্ট্রাকচার করে করা হয়েছে। এনাদের এবছরের থিম আছে সম্পর্কের বিনিসূত। আর এনাদের এবছরে 91তম বর্ষে পদার্পণ করেছে। আমি মণ্ডপের ভিতরটা নিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটা মণ্ডপ করেছে। এখন আমি চলে এসেছি কাপালিপাড়াতে। এটা কাপালিপাড়া সাহেব বাগান বলে। এবছর এনাদের হীরক জয়ন্তী বর্ষ। আর সামনেই আছে মণ্ডপ, দেখুন। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ করেছে এখানে, দেখুন। এটা কিছুটা লোহার স্ট্রাকচার আর বাঁশের স্ট্রাকচার মিশিয়ে এই মণ্ডপটা করা হয়েছে। আর এনাদের এই জগদ্ধাত্রী পূজা 99 বছরে পদার্পণ করেছে। দেখুন এখন আমি লিচুতলাতে চলে এসেছি। এবছর এনাদের 86তম বর্ষ। আর এনাদের এবছরের চিন্তাভাবনায় আছে বিবর্তন। আর আমি মণ্ডপের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন আপনাদের দেখিয়েছিলাম, এটা সাইকেলের রিং, বিভিন্ন নিউজ পেপার, বই, খাতা দিয়ে এই মণ্ডপটা করা আছে। এটা প্রবেশপথ আছে, আমি ভিতরে ঢুকছি। আর সামনেই একটা রেলের মডেল করা আছে। এখানে দেখুন নিউজ পেপার বিক্রি করছে, এই ধরনের মডেলগুলো এখানে করা আছে। আর রেলের মডেলটা দেখুন ডান দিকে আছে। একটা স্টেশনের টাইপের মতো করা হয়েছে এখানটায়। আর মণ্ডপের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এরকম বিভিন্ন ধরনের নিউজ পেপার, বই, খাতা দিয়ে এটা করা আছে। দেখুন স্টেশনের পাশে যেরকম চায়ের স্টল থাকে সেই ধরনের দেখুন স্টল করা হয়েছে এখানে।
দেখুন এখন আমি চলে এসেছি সার্কাস যে মাঠ আছে সার্কাস মাঠের মণ্ডপে। আপনাদের মণ্ডপের ভিতরটা গিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আমি রাস্তার ওপার থেকে আপনাদের আগে দেখাই। দেখুন কত সুন্দর একটা মণ্ডপ করা হয়েছে এখানে। চলুন আমি এখন মণ্ডপের ভিতরে যাব, আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে, মনে হচ্ছে যেন পাথর দিয়ে এগুলো করা। এখানে দেখুন সিদ্ধিদাতা গণেশের কত সুন্দর একটা মূর্তি। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপের রূপ দেওয়া হয়েছে এখানে। দেখুন যখন স্ট্রাকচারটা হচ্ছিল তখন আমি আপনাদের ভিডিও দেখিয়েছিলাম, তখন কমপ্লিট ছিল না, কিন্তু দেখুন এখন কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন। এখানে দেখুন ঢুকিয়ে একটা মণ্ডপ করা আছে, খুব সুন্দর মণ্ডপ। দেখুন আপনাদের আমি মণ্ডপের ভিতরে নিয়ে যাচ্ছি। মণ্ডপটা খুব সুন্দর করেছে। এই মেন রোড থেকে আপনারা যদি ঢুকতে চান, এই মেন রোডের উপরে দেখবেন একটা গেট করা আছে। এখন এখান থেকে আমি যাবো ভেতরে মণ্ডপের দিকে। দেখুন আমি এখন মহাডাঙ্গাতে চলে এসেছি। এই মানকুন্নু যে স্টেশন রোড আছে, আপনারা যে সার্কাস মাঠের দিকে আসছেন, এই বাঁ দিকেই পড়বে, একটু গলির মধ্যে ঢুকতে পারবে। ভেতরে ঢুকিয়ে আপনারা এই মণ্ডপটা পাবেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন মণ্ডপ, খুব সুন্দর একটা মণ্ডপ। টেরাকোটা শিল্পের উপরে একটা মণ্ডপ করা হয়েছে। এই মণ্ডপটার খুব সুন্দর একটা রূপ দেওয়া হয়েছে। দেখুন খুব সুন্দর একটা মণ্ডপ। আপনারা এই মানকুন্নুতে আসলে এই মানকুন্নুর আশেপাশে অনেকগুলো মণ্ডপ পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর মণ্ডপ করে দেবে। আমি আপনাদের মণ্ডপের ভিতরটাতে নিয়ে যাচ্ছি। বাইরেটা এত সুন্দর করে সাজানো হয়েছে এই টেরাকোটা শিল্পের উপরে। দেখুন আমি এখন মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। দেখুন মণ্ডপের ভিতরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখুন আমি এখন চলে এসেছি নিউগি বাগানের কাছে। আর এখান থেকে এখন গাড়ি নো এন্ট্রি করে দিয়েছে, আপনাদের হেঁটেই যেতে হবে মণ্ডপের কাছ পর্যন্ত। দেখুন মণ্ডপ সজ্জা এখান থেকেই শুরু হচ্ছে। রাস্তার দুধার দিয়ে দেখুন এরকম সাজানো হয়েছে বিভিন্ন মডেল দিয়ে। আপনাদের দেখিয়েছিলাম তখন এই গ্লাসের মডেলগুলো স্ট্রাকচারের কাজে ব্যবহার করার জন্য সাইডে পড়েছিল। সেই মডেলগুলো দেখুন এখানে লাগানো হয়েছে দু সাইড দিয়ে।
এখন আমি মণ্ডপের সামনে চলে এসেছি, আপনাদের মণ্ডপের ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তার আগে মণ্ডপের বাইরেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন মানকুণ্ড স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এটা নতুন পাড়া আছে, নতুন পাড়া জগদ্ধাত্রী মণ্ডপটা আপনাদের দেখাবো। আর এখানেই আছে দেখুন একটা বিশ্বের বড় জগদ্ধাত্রী, এই কানাইলাল পল্লীতে, যেটা আমি আপনাদের এর আগের বারে দেখিয়েছিলাম, তখন কাজ চলছিল। আমি এখন নতুন পাড়া জগদ্ধাত্রী মণ্ডপটা দেখে তারপরে এই কানাইলাল পল্লীর দিকে যাব। তার আগে চলুন নতুন পাড়া জগদ্ধাত্রীটা দেখে আসি। দেখুন এখন আমি নতুন পাড়ার মণ্ডপের কাছে চলে এসেছি। এনাদের এবছরের থিম আছে মনের মানুষ। সাইডগুলোতে বিভিন্ন ধরনের দেখুন ছবির আকারে মডেল করা আছে। আর টিনের বেশিরভাগ অংশটা এখানে টিনের স্ট্রাকচার আছে আর বাঁশের স্ট্রাকচার আছে। এখান থেকে আমি মণ্ডপের ভিতরে যাব, আপনাদের দেখাচ্ছি। দেখুন আপনাদের বলেছিলাম এই মানকুণ্ডুতে যে কানাইলাল পল্লী আছে, সেখানে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা হচ্ছে। আমি এখন সেখানে চলে এসেছি। এখানে যে জগদ্ধাত্রী প্রতিমাটা আছে, বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা বলছে। সত্যির হাইট অনেকটাই। দেখুন এখানে এখন আমি এখান থেকে মণ্ডপের ভিতরে ঢুকবো। এটা মূল মণ্ডপ আছে, এই মূল মণ্ডপের ভিতরটা দেখুন এরকম করা আছে। আর এখানে জগদ্ধাত্রী প্রতিমাও আছে। আপনারা এই মানকুণ্ডুতে আসলে এই মণ্ডপটা দেখে নিতে পারেন। নতুন পাড়া যে রাস্তা আছে, নতুন পাড়া মানকুণ্ডেশ্বর থেকে একটুখানি এগিয়েছে, সামনে যে নতুন পাড়া মোড়টা পড়বে, ওখান থেকে বাঁদিকে ঢুকে গেলেই এই কানাইলাল পল্লী। সেখান দিয়ে আপনাদের কিছুটা আসতে হবে, মিনিট 5 সময় লাগবে। সেখান দিয়ে ঢুকে আপনারা এই মণ্ডপ পেয়ে যাবেন কানাইলাল পল্লীতে। দেখুন আমি এখন চলে এসেছি মানকুণ্ড স্পোর্টিং ক্লাবের সামনে। আমার পাশেই আছে মণ্ডপ, জগদ্ধাত্রী পুজোর যে মণ্ডপ, সেই মণ্ডপ আমার পাশেই আছে। আমার ডান দিকে আছে মানকুণ্ড স্পোর্টিং ক্লাব, আর তার পাশেই আছে দেখুন মণ্ডপ। আপনাদের মণ্ডপ দেখাচ্ছি ভিতরে গিয়ে। যারা দূর দিগন্ত থেকে আসছেন, কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি অনুমোদিত যে 180টি জগদ্ধাত্রী পূজা সংগঠিত হয়, তার মধ্যে এবং মানকুণ্ডুতে
যে 180টি রেজিস্টার্ড বারোয়ারি আছে তার মধ্যে সব